আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 2024 শিক্ষাবর্ষ যে নতুন কারিকুলামের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা, ঠিক আছে, সব বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, মানে আমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে 2024 সালে নতুন কারিকুলামের ভিত্তিতে যে আমাদের ষান্মাসিক সামষ্টিক পরীক্ষাটা হয়, সেটা আসলে হবে 7 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত। তো সেই পরীক্ষারই সিলেবাস, ঠিক আছে, বিষয়ভিত্তিক আমি তোমাদের ভিডিওগুলো তৈরি করে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়, তোমাদের পড়তে সুবিধা হয় সেজন্য। তো চলো আজ আমরা সেখানে বিস্তারিত আলোচনা করি। তো দেখো, এখানে বলা আছে শিখন যোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতা সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটর, ঠিক আছে। তো যোগ্যতা নং দেখো 591, এখানে যোগ্যতা হচ্ছে মানে যেই টপিকটার উপর আমরা আসলে পরীক্ষায় অংশগ্রহণ করব সেটা হচ্ছে প্রকৃতি ও সমাজের বিভিন্ন উপাদান কীভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে এবং সেই অনুযায়ী কীভাবে সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরি হয় তা উপলব্ধি করা এবং তাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করা, ঠিক আছে। তো দেখো, আমরা কিন্তু শুধু পরীক্ষা দিন আগে পরীক্ষা দিলে শেষ হয়ে যেত, কিন্তু এগুলো কিন্তু প্রতিটা ক্লাসের মধ্যে আমাদের করানো হবে। কে ক্লাসের মধ্যে কতটুকু অংশগ্রহণ করছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আসলে আমাদের মাত্রা নিরূপণ করা হবে, মানে নাম্বার দেওয়া হবে পরীক্ষার। তো দেখো, সে অনুযায়ী সংবেদনশীল আচরণ করতে পারা। তো দেখো, এখানে বলা আছে পারদর্শিতার নির্দেশ পিআই, এটা হচ্ছে পিআই নং, আর এটা হচ্ছে নির্দেশ পারদর্শিতার নির্দেশক পিআই। প্রকৃতির বিভিন্ন উপাদান কীভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করছে। তো এখানে দেখো যে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে প্রকৃতির বিভিন্ন উপাদান কীভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা নিরূপণ করছে, সেভাবে তোর চতুর্ভুজ। আর বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে প্রকৃতির বিভিন্ন উপাদান কীভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা ব্যাখ্যা করছে, সেভাবে বৃত্ত। দেন বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে প্রকৃতির বিভিন্ন উপাদান কীভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা যৌক্তিক উপস্থাপন করছে, সেভাবে ত্রিভুজ। মানে এটার আঙ্গিকে আমরা চতুর্ভুজ পাচ্ছি, আর এটা এতটুকু বিশ্লেষণ করতে পারলে বৃত্ত, এতটুকু বিশ্লেষণ করতে পারলে তাহলে আমাদের করতে পারবো আমরা ত্রিভুজ। মানে এটা হচ্ছে মূল যোগ্যতা। মূল যোগ্যতাটা থেকে কে কীরকম আমরা কতটুকু পারদর্শিতা দেখাতে পারছি সেটার উপরে আমাদের মাত্রা নিরূপণ করা হবে, ঠিক আছে। তো পর্যায়ক্রমে এখান থেকে তোমরা এগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তুমি একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও, আমি তোমাদেরকে বাকি মানে যোগ্যতা নংগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো দেখো, এখন আমরা শিক্ষণ অভিজ্ঞতার নাম সহ প্রকৃতি ও সমাজ অনুসন্ধান, এটা হচ্ছে পরিশিষ্ট 2 শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন টপশিট। এটা হচ্ছে টপশিট, একটু আমরা দেখি এখানে কি বলা হচ্ছে। নবম শ্রেণীর সবগুলো শিক্ষণ অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট ধারাবাহিকভাবে দেওয়া হলো। শিক্ষক কোনো অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার সূচকে ইনপুট দেবেন তা প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতার সাথে দেওয়া আছে। এছাড়াও একটি বিষয়ে বিশেষভাবে মনে রাখা জরুরি যে শিক্ষার্থী কোন বিষয়ের বিষয়ভিত্তিক জ্ঞান কতটুকু মুখস্থ করতে পারছে তার ভিত্তিতেই কখনোই শিক্ষক শিক্ষার্থীর যোগ্যতার পারদর্শিতা সূচকের মান নির্ধারণ করবেন না। শিক্ষার্থী নির্দিষ্ট অভিজ্ঞতায় বিষয়ভিত্তিক জ্ঞানকে কিভাবে বাস্তব জীবনের সাথে সম্পর্কিত করছে এবং সে অনুযায়ী প্রয়োগ করছে তার উপর সূচক নির্ধারণ করবেন।
করতে হবে, ঠিক আছে। শিক্ষার্থীর কোনো নির্দিষ্ট কাজ বা আচরণের ভিত্তিতে তিনি এই ইনপুট দেবেন, তাও পাশে উল্লেখ করা আছে, ঠিক আছে। মানে শিক্ষক কীভাবে তোমাদের কোন বিষয়গুলোর উপরে ভিত্তি করে নাম্বার দেওয়া হবে, মানে নাম্বার বলতে যে মাত্রা নিরূপণ করবে, চতুর্ভুজ, ত্রিভুজ না বৃত্ত পেয়েছো, সেটাও এখানে দেওয়া আছে। তো দেখো পারদর্শিতার সূচক হচ্ছে, আর এগুলো হচ্ছে পিআই নং। তো পিআই নং দেখো 5-9-1-1 এই, আর এটা হচ্ছে 5-9-1-2, এটা হচ্ছে 5-9-1-3, ঠিক আছে। 1-2-3 এভাবে পর্যায়ক্রমে আছে দেখো। আর পারদর্শিতার সূচক পিএ হচ্ছে এক, প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করছে। নির্দিষ্ট কাজ ও আচরণ দেখো, দলগত কাজ 1, অনুশীলন কাজ 1, অনুশীলন কাজ 2, দলীয় কাজ 2, দলীয় কাজ 3, সেমিনার ও মুক্ত আলোচনা, প্রতিফলন ডায়েরি। দেন দেখো প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করছে। দলগত কাজ 1, অনুশীলনী কাজ 1, অনুশীলন কাজ 2 এবং দলীয় কাজ 2, দলীয় কাজ 3, সেমিনার ও মুক্ত আলোচনা, প্রতিফলন ডায়েরি। ঠিক পর্যায়ক্রমে এখানে সব কিন্তু একই। এই পাশে দেখো, এ পাশে সব একই আছে, ঠিক আছে। শুধু লাস্টেরটা একটু ভিন্ন, লাস্টেরটা শুধু দেখো এখানে বলা আছে সেমিনার ও মুক্ত আলোচনা, প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয় বা প্রতিফলন ডায়েরি। আর বাকি সবগুলো একই। আমরা শুধু এখন দেখি যে আমাদের পারদর্শিতা সূচক 1 দেখেছি, এবার 2 দেখি কি বলা আছে। প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করছে। সমাজের বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করছে। দেখেছো? তো তোমরা আবার দেখতে পারো এখানে আছে একটা শিখন অভিজ্ঞতা আর নাম, আত্মপরিচয় ও মানবিক আচরণ। সেক্ষেত্রে দেখো পিআই নং হচ্ছে, আর এটা পারদর্শিতা সূচক বিভিন্ন ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে মানুষের আত্মপরিচয় অনুসন্ধান করছে। এখানে নির্দিষ্ট কাজ, অনুশীলন কাজ 1, জোড়াই কাজ, অনুশীলন কাজ 2, দলগত কাজ 1, অনুশীলন কাজ 3, অনুশীলন কাজ 5। ঠিক পর্যায়ক্রমে এখানে আর কতগুলো আছে দেখো, 8টি আছে। সেটা হচ্ছে দেখো 5-9-2-2 পিআই নং। আর এটা পারদর্শিতার সূচকটা দেখো, বিভিন্ন ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে মানুষের আচরণিক প্যাটার্ন কিভাবে গড়ে ওঠে তা অনুসন্ধান করছে। অনুশীলনী কাজ 4, দলগত কাজ 2, দলগত কাজ 3, প্যানেল আলোচনা প্রয়োজন, মানে আলোচনা যে আয়োজন, সে আয়োজনটা। তো এখন আমরা দেখব শিখন অভিজ্ঞতা নাম। দেখো বাংলাদেশ ও বঙ্গবন্ধু, মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা। তো দেখো পিআই নং। আর পারদর্শিতা সূচক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের কাজে ও আচরণে প্রতিফলিত করছে। নির্দিষ্ট কাজ আচরণ, দলগত কাজ 1, দলগত কাজ 2, টাইম লাইন। এবং পিআই নং দেখো পারদর্শিতা সূচক বিভিন্ন পরিস্থিতিতে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। দলগত কাজ 3, দলগত কাজ 4। তোমাদের যে কাজটা আসলে করতে হবে সেটা হচ্ছে নির্দিষ্ট কাজের আচরণগুলো, এগুলো তো তোমরা ক্লাসে করে রাখো, সেই কাজগুলোর কথা এখানে বলা হয়েছে। তো পর্যায়ক্রমে দেখো এখানেও আছে শিখন অভিজ্ঞতার নাম, রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, বৈশ্বিক প্রেক্ষাপট, রাজনৈতিক ইতিহাসের সন্ধানে। এখানে দেখো পিআই নং দেয়া আছে স্থানীয় প্রেক্ষাপটে বিদ্যমান সামাজিক কাঠামোর যৌক্তিক বিশ্লেষণ করে ব্যক্তিগত অবস্থার ও ভূমিকা নির্ধারণ করছে কিনা। তো দেখো নির্দিষ্ট কাজ হচ্ছে বিদ্যালয়ের কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান কার্যক্রম, সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো ইতিবাচকভাবে প্রভাবিত হয় এমন কিছু কাজের তালিকা, ভূমিকা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ। আর এখন দেখো এখানে আছে পিআই নং, আর এটা হচ্ছে পারদর্শিতা সূচক 2। দেখি এখানে কি বলা আছে, বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যমান সামাজিক কাঠামোর যৌক্তিক বিশ্লেষণ করে ব্যক্তিগত অবস্থান ও ভূমিকা নির্ধারণ করছে কিনা। তো এখানে দেখো বিদ্যমান সামাজিক কাঠামোর ছক পূরণ, সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো ইতিবাচকভাবে প্রভাবিত হয় এমন কিছু কাজের তালিকা, ভূমিকা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ। দেন দেখো এখানে আছে আরো 2টি, স্থানীয় প্রেক্ষাপটে বিদ্যমান রাজনৈতিক কাঠামোর যৌক্তিক বিশ্লেষণ করে ব্যক্তিগত অবস্থান ও ভূমিকা নির্ধারণ করেছে। ঠিক পর্যায়ক্রমে এখানে আছে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান, বিদ্যমান রাজনৈতিক কাঠামোর ছক পূরণ, সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো ইতিবাচকভাবে প্রভাবিত হয় এমন কিছু কাজের তালিকা বা ভূমিকা তৈরি ও বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ।
দেন আছে সর্বশেষ দেখো, বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যমান রাজনৈতিক কাঠামোর যৌক্তিক বিশ্লেষণ করে ব্যক্তিগত অবস্থান ও ভূমিকা নির্ধারণ করছে কিনা। দেখো বৈশ্বিকভাবে বিদ্যমান, তোমরা কিন্তু এটা বুঝে ফেলবা যখন তোমাদের পরীক্ষা ক্লাসগুলো হবে, যখন পরীক্ষার আগে থেকে তোমাদের নির্দিষ্ট ক্লাসে এই কাজগুলো করানো হবে টিচাররা, তখনই তোমরা বুঝতে পারবে। এগুলো কিন্তু একদিনে যে করানো হবে তা না, এগুলো প্রতিদিনই তোমাদের পরীক্ষা হয়তো কিছুদিন আগে থেকে শুরু হয়ে যাবে ক্লাস, কেউ আগে থেকে করে নেবেন, পরীক্ষার অনেক আগেই কিন্তু এগুলো কাজ করা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো সেই কাজগুলো অবশ্যই ক্লাসে খুব ভালো মতো অংশগ্রহণ করলেই হবে। তো দেখো এখানে আমি তো সব করে দিলে বড় হয়ে যাবে, তবুও তোমরা একটু এখান থেকে চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানে আর বেশি নাই, তো আমি তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা ছিল আমাদের লাস্ট। এখন আমরা দেখব এখান থেকে, দেখো এখানে আছে যে শিখন অভিজ্ঞতার নাম, ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন সমস্যা, বাংলা অঞ্চল ও বাংলাদেশ, রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ। তো দেখো এখানে পিআই নং, এখানে আছে পারদর্শিতার সূচক। আর তোমাদের কিন্তু প্রথমেই সামাজিক বিজ্ঞান পরীক্ষাটি থাকবে, ক্লাস 9ম শ্রেণী যারা আছো। একাধিক প্রেক্ষাপটে থেকে আসা ভিন্ন ভিন্ন ঐতিহাসিক বয়ান, দলিল ও প্রমাণাদির উপর ভিত্তি করে বিশ্লেষণ করে নিজস্ব যৌক্তিক ভাষ্যে উপনীত হচ্ছে। নির্দিষ্ট কাজ হচ্ছে অনুশীলন কাজ 1, দলগত কাজ 1, দলগত কাজ 2। আমাদের যে কাজগুলো দলগতভাবে কাজ করতে হবে সে অনুযায়ী এখানে বলা আছে, বাকিটা তোমাদের ক্লাসে যখন করাবে তখন তোমরা সেটা বুঝতে পারবে। শিক্ষণ অভিজ্ঞতার নাম, ব্যক্তিগত জীবনের সামাজিক কাঠামো। তো দেখো এখানে ব্যক্তিগত তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেন হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতার নাম, মিলেমিশে নিরাপদে বসবাস। তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা পরবর্তী তোমরা ভিডিওগুলো দেখে নিয়ে স্টপ করে পড়ে নিতে পারো, যখন তোমাদের কাজগুলো করানো হবে যেন তোমরা সহজেই কাজগুলো অংশগ্রহণ করতে পারো, ঠিক আছে। এখন আমরা দেখব শিক্ষণ অভিজ্ঞতার নাম, সম্পদে উৎপাদন, বন্টন ও সমতার নীতি, ঠিক আছে। এখান থেকে এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, অথবা ভিডিও স্টপ করে একটু পড়ে নাও, এটা তোমাদের কী কী কাজ করতে হবে এবং তোমাদের পারদর্শিতার সূচকটা কী। তো এই ছিল আমাদের সর্বশেষ সূচক, এই পর্যন্তই, ঠিক আছে। এই যে শিক্ষণ অভিজ্ঞতার নাম, সম্পদের উৎপাদন ও বন্টন, এই পর্যন্তই। তো এখানেই শেষ, ঠিক আছে। এগুলো প্রশিষ্ট 3, এগুলো হচ্ছে তোমাদের বিষয়বৃত্তি কীভাবে নিরূপণ করা হবে সেগুলো। দেখো এখানে যে যেরকম নাম্বার কে কীরকম পেয়েছে সে অনুযায়ী তাদেরকে, এই যে দেখো আইডি অনুযায়ী, হ্যাঁ, পিআই আইডি নং দেওয়া আছে, কে পিআইডি নংয়ে কে কীরকম পেয়েছে, ত্রিভুজ পেলে ত্রিভুজ, চতুর্ভুজ পেলে চতুর্ভুজ, ঠিক না। এরকম করে তোমাদেরও এই যে পাশের যেগুলো আছে, এই যে পিআইডি নং, এগুলোর উপরেই তোমাদের, আর এগুলো হচ্ছে তোমাদের যে পারদর্শিতার সূচক, মানে যে টপিক, এগুলোর উপর তোমাদের এই কাজগুলো দেখেই দেন তোমাদের নাম্বার করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিও আমি সবগুলো এখানে আপলোড দিয়েছি পর্যায়ক্রমে, বাংলা, ইংলিশ, জীবন জীবিকা সবগুলো এখানে আছে, চাইলে তোমরা নিয়ে নিতে পারো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।